আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগতম আমার এই স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার কোর্সটিতে। আজকে হলো আমাদের চতুর্থ ক্লাস, মাউসের মাধ্যমে ভিউপোর্ট নিয়ন্ত্রণ। অর্থাৎ আপনি যে 3D মডেলিং করবেন যে ভিউপোর্টের মধ্যে, এই ভিউপোর্টকে নিয়ন্ত্রণ করা আজকে আমরা শিখব কিভাবে মাউসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। তো এটা আপনি কিবোর্ডের মাধ্যমেও করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব আপনি মাউসের সাহায্যে করেন। আপনি এইসব অপশনগুলো ব্যবহার করতে পারেন যেগুলো ইউআই পরিচিতির ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমরা যদি শুরু করি, আপনার ভিউপোর্টটি যদি আপনি ঘোরাতে চান, প্রথমে আমি একটি রেফারেন্স অবজেক্ট এখানে রাখবো। আচ্ছা, এই অবজেক্টটি যদি আপনি চারদিক থেকে দেখতে চান এবং এটিকে কেন্দ্র করে যদি আপনার ক্যামেরাটি ঘোরাতে চান, তাহলে এই অবজেক্টটির উপর মাউসটি রেখে মাউসের মিডল মাউস বাটনটি চেপে ধরে আপনাকে মাউসটি নড়াতে হবে। এভাবে আপনি মাউসটি ডানে নড়ালে ক্যামেরাটি বামের দিকে যাবে বস্তুটিকে কেন্দ্র করে, এবং মাউস বামে নিয়ে গেলে ক্যামেরাটি বস্তুকে কেন্দ্র করে ডান দিকে যাবে। মাউস নিচে নিয়ে গেলে বস্তুকে কেন্দ্র করে ক্যামেরা উপরের দিকে যাবে, এবং মাউস উপরে নিয়ে গেলে বস্তুকে কেন্দ্র করে ক্যামেরা নিচের দিকে যাবে। তো এবং আপনি যদি সম্পূর্ণ বস্তুটিকে অরবিট করতে চান, তাহলে এভাবে আমরা একবার কিছুটা অরবিট করব এবং তারপরে আবার এটিকে কেন্দ্র করে বাকিটি অরবিট করব। এরপরে আমরা আসি প্যান করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার সিনে অনেক স্থান জুড়ে আপনার 3D অবজেক্টস থাকতে পারে। প্যান করার জন্য প্রথমে আপনি মিডল মাউস বাটনটি চাপে ধরবেন, এরপরে শিফট চেপে ধরতে হবে, এরপরে এই হাতের আইকনটি আসবে, এরপরে আপনি বামে নিয়ে গেলে আপনার ক্যামেরা ডানে প্যান করবে, ডানে নিয়ে গেলে মাউস ডানে নিয়ে গেলে আপনার ক্যামেরা বামে প্যান করবে, এবং উপর নিচের ক্ষেত্রেও সেম। এবার আমরা প্যানিং সম্বন্ধে জানলাম। এরপরে জুম ইন এবং জুম আউট, এটি আপনি এই মাউস হুইলটির মাধ্যমে করতে পারবেন। মাউস হুইলটি যদি আপনি সামনের দিকে স্ক্রোল করেন, জুম ইন হবে, এবং মাউস হুইলটি যদি আপনি পিছনের দিকে স্ক্রোল করেন, তাহলে জুম আউট হবে। জুম ইন এবং জুম আউট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার সিনের 3D মডেলটি যেহেতু রিয়েল ওয়ার্ল্ড মেজারমেন্টস অনুযায়ী তৈরি করা, তো অবশ্যই আপনার 3D মডেলটি যদি অনেক বড় হয়ে থাকে এবং সিনটি যদি অনেক বড় হয়ে থাকে, আপনাকে জুম আউট করে সম্পূর্ণ মডেলটি দেখতে হবে। এছাড়াও আপনি মাউস ছাড়াও এই অপশনগুলো ব্যবহার করে ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারেন, ভিউপোর্ট নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে অরবিট টুলটি রয়েছে, যেটি ক্লিক করার পর আপনাকে লেফট মাউস বাটনটি চেপে ধরে যদি আপনি মাউসটি নড়ান, তাহলে সেই দিকে ক্যামেরাটি ঘুরতে থাকবে। প্যান অপশনটির ক্ষেত্রেও ঠিক একই, আপনি প্যান আইকনটিতে ক্লিক করার পর আপনি সিনের যে কোনোখানে লেফট মাউস বাটনটি চেপে ধরে মাউসটিকে নড়ালেই আপনার ভিউ পরিবর্তন হতে থাকবে। জুমিং এর ক্ষেত্রেও সেম, আপনি এই জুম আইকনটিতে ক্লিক করার পর লেফট মাউস বাটনটি চেপে ধরে মাউসটি উপরে এবং নিচে ওঠানামা করলে আপনি আপনার সিনকে জুম ইন বা জুম আউট করতে পারবেন। আর তারপরে হচ্ছে জুম উইন্ডো, এটি হচ্ছে আরেকটি বিশেষ জুম করার টুল। আপনি যদি জুম উইন্ডো টুলটি সিলেক্ট করার পর একটি উইন্ডো ক্রিয়েট করেন লেফট মাউস বাটনটি ক্লিক করে হোল্ড করে, তাহলে সেই উইন্ডোটি যেটুকু এলাকা পর্যন্ত এক্সটেন্ড করে, সেই এলাকা পর্যন্ত আপনার জুম হবে, মানে সেইটুকু এলাকা থেকে আপনি জুম দেখতে পারবেন, এরিয়া অফ রিজন যেটাকে বলে থাকে। এরপরে জুম এক্সটেন্ডস, এটি ব্যবহার করে আপনি আপনার সিনকে নর্মালি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। আর এরপরে হচ্ছে প্রিভিয়াস, মানে হচ্ছে আপনার প্রিভিয়াস পজিশনে যেখানে ক্যামেরা ভিউটি ছিল, সেখানে আপনি চলে যেতে পারবেন। তো এখন আমি এক্সট্রা কিছু টিপস দিব আপনাদেরকে, যেটি ব্যবহার করলে আপনি খুব সহজেই স্কেচআপের মডেলটি ব্যবহার করতে পারবেন। শুরুতেই আপনাকে এই অরবিট এবং প্যানিং, এই দুইটি অপশন ভালো করে হাত করে নিতে হবে, কারণ এগুলো আপনি যত বেশি তাড়াতাড়ি ব্যবহার করবেন, আপনার মডেলিং তত সময় কম লাগবে, কারণ আপনি তত তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যামেরা নিয়ে যেতে পারবেন। কারণ আমাদের 3D মডেলিংয়ের ক্ষেত্রে একটি বিষয় হলো যে এটি যেহেতু থার্ড ডাইমেনশনে অবস্থিত, আপনার কোনো বস্তুর এই পাশে যদি কোনো কিছু থাকে আর
তার অপোজিট সাইডে যদি কোনো কিছু এডিট করতে লাগে, থার্ড ডাইমেনশন হওয়ার ক্ষেত্রে অপোজিট সাইডের বস্তুটিকে কিন্তু, অপোজিট সাইডের ফেসটিকে কিন্তু আমরা দেখতে পাই না। এখন আপনি কত তাড়াতাড়ি আপনার 3D মডেলিং করবেন তা নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি অপোজিট সাইডে আপনার ক্যামেরাটিকে মুভ করতে পারছেন। এবং সবসময় অরবিট করলেই যে বস্তুটি এবং ক্যামেরাটি সেন্টার্ড থাকবে তা না, সেটি অন্যদিকেও চলে যেতে পারে। যেমন আমি যদি এভাবে অরবিট করি এবং আমার সেন্টারটা যদি এভাবে থাকে, তাহলে কিন্তু মাঝে মধ্যে বস্তুটি সেন্টার থাকবে না। এটির জন্য আপনাকে দ্রুত প্যান অপশনটি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমরা বেসিক ক্যামেরা প্যানিং এবং অরবিটিং এবং ভিউপোর্ট নিয়ন্ত্রণের বিষয়ে আজকে আমরা জানলাম। এর পরের ক্লাসে আমরা লাইন্স সম্বন্ধে জানবো, লাইন্স যেগুলোকে স্কেচআপে এজেস হিসাবে বলা হয়, এবং সেগুলো হলো একটি মানে খুবই ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ স্কেচআপ। তো টিল দেন, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।